একসময় বলা হতো ত্রিপুরা নাকি প্রাকৃতিক গ্যাস আর তেলের উপর ভাসছে। সে সন্ধান অবশ্য ওএনজিসি এখনও জারি রেখেছে। তবে কৃষকরা চাইলে এ রাজ্যকে ভোজ্য তেলে বাসিয়ে দিতে পারেন। এতে এ রাজ্যে যেমন সমৃদ্ধ হবে, আগামী ৩০ বছরের জন্য রোজগারের সুবন্দোবস্ত করতে পারবে, তেমনি সমৃদ্ধ হবে দেশ। এখনও প্রতি বছর আমাদের দেশ কমপক্ষে ৮০,০০০ কোটি টাকার পাম তেল বিদেশ থেকে আমদানি করে। সেক্ষেত্রে কিছুটা হলেও সে অর্থ বিদেশে না দিয়ে ত্রিপুরার কৃষকেরা নিজেদের কাছে রেখে দিতে পারবেন শুধুমাত্র উৎপাদনের মাধ্যমে। রেড অয়েল পাম চাষ কৃষকদের স্থায়ী রোজগারের এক নিশ্চিত ঠিকানা হবে আগামী দিন, যা ইতিমধ্যেই ত্রিপুরার মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রে গর্জি এলাকায় শুরু হয়েছে। ভারত সরকারের প্রজেক্ট NMEOP অত্যন্ত পরিবেশ বান্ধব এই চাষে ইতিমধ্যেই রাজ্য এগিয়ে চলেছে। বর্তমানে ১৯০০ হেক্টর জমিতে রেড অয়েল পাম চাষ শুরু হয়ে গিয়েছে। এবার গর্জি পাম নার্সারি পরিদর্শন করলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। সাথে ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার, জেলা সভাধিপতি দেবল দেবরায় ও পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ প্রমুখ। মন্ত্রী এদিন ঘুরে দেখেন গোটা পাম নার্সারি। পরে নার্সারির অফিসার তন্ময় মজুমদার সংবাদ মাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনায় জড়িত রয়েছে এ রেড অয়েল পাম চাষের মধ্য দিয়ে। তিনি বলেন, গোটা দেশের কৃষকদের বর্তমান চেহারাকে বদলে দিয়ে স্বয়ংবর ও আত্মনির্ভর কৃষকে পরিণত করবে বলে তিনি বলেন। ত্রিপুরার যে কর্মযজ্ঞ শুরু হয়ে গিয়েছে সে কথা জানিয়ে তন্ময় মজুমদার বলেন, কৃষিক্ষেত্রে এক নীরব বিপ্লব ঘটতে শুরু করেছে, যে আগামী ৩ থেকে ৪ বছর পর থেকেই রং ধরতে শুরু করবে। ইতিমধ্যে এই প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য রাজ্য সরকার পতঞ্জলি ফুড এবং গোদরেজকে নিযুক্ত করেছে। এই দুটি প্রতিষ্ঠানের আধিকারিকরা রাজ্যে অবস্থান করে কৃষকদের সর্বত্রভাবে সহযোগিতা করে চলেছে। গর্জিতে এই নার্সারি শুরু করা হয়েছে। বর্তমানে এই চাষের ক্ষেত্রে কৃষকদের প্রতি হেক্টর জমিতে ১ লক্ষ টাকা করে সরকারের তরফে দেওয়া হবে। এছাড়া জলের উৎস তৈরির জন্য সরকার সার্বিক সহযোগিতা করবে। চারা রোপণ করে পরিচর্যা সমস্ত ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে সহযোগিতা করবে পতঞ্জলি ফুড এবং গোদরেজ। রেড অয়েল পাম চাষের সঙ্গে যুক্ত প্রতিটি কৃষক পরিবার আগামী ৩০ বছরের জন্য নিশ্চিত রোজগারের পথ সুগম করে ফেলেছেন বলেও তার অভিমত। গর্জি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, TV100 বাংলা। মাননীয় আমাদের কৃষিমন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়ের মাধ্যমে 2021 সালে প্রথম বেলবাড়িতে আমাদের মেগা অয়েল পাম্প প্ল্যান্টেশন ড্রাইভের মাধ্যমে আমাদের মেগা অয়েল পাম্প প্ল্যান্টেশন আমাদের রাজ্যে শুরু হয়েছে। আর আমরা অতি আনন্দের সহিত বলছি, আমাদের এই গর্জি অয়েল পাম্প নার্সারিতে কিছুদিন পূর্বেই আমাদের এগ্রি মিনিস্টার স্যার শ্রী রতনলাল নাথ মহোদয় আমাদের এখানে তিনি ভিজিট করে গেছেন এবং তিনি অতি আনন্দের সহিত জানিয়েছেন যে আমাদের গর্জি অয়েল পাম্প নার্সারি খুবই সুন্দরভাবে আমরা ম্যানেজ করছি। তো তিনি আরও আশা ব্যক্ত করেছেন আগামী দিনের জন্য এবং আমাদের আগামী দিনের পরিকল্পনার জন্য তিনি আমাদেরকে অনেকভাবে বলে গিয়েছেন যাতে আমরা সুন্দর করে আমাদের এই নার্সারি যাতে আমরা দেখাশোনা করি।